আরজিকর মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির শাস্তির দাবিতে আজ গঙ্গারামপুর কলেজ গেট প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা। এ বিষয়ে যেটা জানান, দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই। সেই দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতিটি জায়গায় অবস্থান বিক্ষোভ ও সমাবেশ প্রতিটি জায়গায় করছে। আজকে আমরা কলেজ গেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 28শে আগস্টে আমাদের দুদিন আগে 28শে আগস্ট পালন হলো। সেখানে আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি কলেজ গেটে প্রতিটি বিশ্ববিদ্যালয় এই আরজিকর ঘটনা নিয়ে আমরা সিবিআইয়ের কাছে আমরা জানতে চাই, এতদিন কাটার পরেও সিবিআই কেন তাদের দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসি দিতে পারলো না। সেটাই আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে কলেজ গেটে আমরা যেমন আন্দোলন করছি, এই আন্দোলন আরও জোরদার বৃহত্তর হবে। যতক্ষণ তারা ফাঁসি না দিতে পারবে এই আন্দোলন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছে, এই আন্দোলন আমরা পরে দিল্লি পর্যন্ত আমরা নিয়ে যাব। যদি দোষীদের সাজা না হয় এই আন্দোলন দিল্লিতেও হবে। আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ দোষীদের ফাঁসি হোক এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকি। আরজিকর দুর্ঘটনার পাশাপাশি বংশীহাটি নাবালিকা ধর্ষণের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে আগামী দিনে ছাত্র পরিষদের তরফ থেকে বৃহত্তম আন্দোলনে নামবেন বলে তিনি জানান। যেটা আমি শুনেছি, সকালবেলা আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি আমাকে ফোন করেছেন। আমরা জানতে পেরেছি বিরোধী যেগুলো দল আছে বিজেপি, সিপিএম, তারা এটা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে চালানোর চেষ্টা করছে। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে যুক্ত না, তিনি তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে নেই। এটা প্রশাসন তদন্ত করছে। আমরা সেই ব্যাপারেও আমরা প্রতিবাদ করব, আমরা ধিক্কার জানাবো যে এই ঘটনাটাই ঘটা। এটার ঘটনার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদও আমরা আন্দোলনে নামব। আমরা প্রশাসনের উপরে বিশ্বাস আছে, তারা কি করছে আমরা দেখছি। তারপরে আমরা সেরকম হলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনে